আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটি আমি শুরু করছি দুপুর 3টা থেকে। আসলে হয় কি, আমি কিন্তু আগের দিন ভিডিও শ্যুট করি, তারপর রাতে কিংবা সকালে যখন সময় পাই ভিডিওটি এডিট করে তারপর আপনাদের মাঝে দুপুরের দিকে আপলোড করে দিই। কেননা বাচ্চা আছে, যখন তখন আর কি সময় পাওয়া যায় না। তো ভিডিওটা শ্যুট করা, ক্যামেরা নিয়ে কাজ করা, এগুলো কিন্তু অনেকই কঠিন ব্যাপার। তো দেখুন, আমার ছোট ছেলেটা ঘুমিয়ে গেছে আর বড় ছেলেটা দুপুরের খাওয়া শেষ। এই তো ওকে এখন লিখতে দিয়েছি, কেননা ও কিন্তু খুব রাত জেগে থাকতে পারে। আসলে আমি যত রাত ভরে জেগে থাকবো ও কিন্তু তার চেয়ে বেশি জেগে থাকে, যার জন্য ওকে আমি দুপুরে একদমই ঘুমোতে দিই না। তো ভাবলাম আমি একটু কাজ করি, ও ততক্ষণে ওর স্টাডিটা করে নিক। সামনে বছর যেহেতু ওকে ভর্তি করাতে হবে, তো সেই জন্য ওকে একটু লিখতে দিচ্ছি। আর এদিকে আমি আরেকটি নতুন কাঁথা সেলাই করছি। আসলে এই কাঁথাটি সম্পূর্ণটা আমি করব না, আমি একটু ডিজাইন করে শিখিয়ে দেব, তো একজন করে দিবে আমাকে। আর কাঁথাটি হচ্ছে খুবই শক্ত, কেননা দুপাশেই এর লুঙ্গি দেওয়া আছে, তো যার কারণে একটু বেশি শক্ত হয়ে গিয়েছে। আর গ্রামে যারা থাকে তারা কিন্তু এরকম ঠিক মোটা টাইপেরই কাঁথা সেলাই করে। তো চলুন, এই সুন্দর নকশি কাঁথাটা আমি কিভাবে শেয়ার করি আজ আপনাদের মাঝে সেই ভিডিওটাই দিচ্ছি। আর এই যে দেখুন, আমরা গিরি ছাড়া যেভাবে আর কি কাঁথা সেলাই করি সেভাবেই জোর বেজোর করে দিচ্ছি। এই যে ফোর উঠানোটা খুবই সিম্পল, যার জন্য আর কি ধীরে ধীরে দেখালাম না। আর এটা হচ্ছে বেজোর ফোর করে উঠাতে হবে, মানে 2 ফোরের মাঝখানে পরের লাইনে আরেকটা ফোর দিতে হবে। আশা করছি আমার মুখে বলার চেয়ে আপনারা এটা আর কি সেলাই দেখে বুঝতে পারছেন ঠিক কিভাবে সেলাইটি দিতে হবে। প্রথম লাইনে আপনি ধাগা যেভাবে দিতে পারেন সেভাবে খুশি দিতে পারেন, কিন্তু পরবর্তী লাইন যখন দিবেন তখন কিন্তু হিসাব করে দিতে হবে। এই যে দেখুন, ঠিক আমি প্রত্যেকটা 2 ফোরের মাঝখানে একটা ফোর, 2 ফোরের মাঝখানে একটা ফোর, এইভাবে মিলিয়ে দিবেন। আর এটাকে বলে বেজোর সেলাই। তো আমরা তো এদিকে বেজোর সেলাই বলি, আপনারা কে কী বলেন ঠিকই সেটা আমাকে জানাবেন। তো এভাবে বেজোর সেলাই দিয়ে সম্পূর্ণ কাঁথাটা শুরু থেকে শেষ পর্যন্ত করে নেবেন। আর এই যে এখন এখানে আমি ডিজাইনটা উঠাবো, যার জন্য ডিজাইনটা এইখান থেকে শুরু করছি। ডিজাইনটা আস্তে ধীরে আপনাদের মাঝে শেয়ার করছি, তো আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওটি দেখার শুরুতেই প্লিজ অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক পারে আমার পরবর্তীতে ভালো কিছু একটা করে দিতে। তো কাঁথার বিষয়ে যেহেতু আপনারা বেশি আগ্রহী, যার জন্য আমি এই কাঁথা নিয়ে বেশিরভাগ ভিডিও রিলেটেড আর কি ব্লগ বানাচ্ছি কাঁথা রিলেটেড। তো দেখুন, এটা কিন্তু রাত হয়ে গিয়েছে আর ছোট বাচ্চাটা ঘুমিয়েছে, বড়টাও ঘুমিয়ে গেছে। ও আসলে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে গেছে। ওকে 9টার দিকে উঠিয়ে আবার খাইয়ে দাইয়ে একটুখানি ওকে লিখতে দিয়ে তারপরে আবার কিন্তু আমি ঘুমিয়ে পড়বো 11টা 12টার দিকে। তাছাড়া কিন্তু এইসব কাজ আর কি করা পসিবল না। তো দেখুন, আমি লম্বালম্বিভাবে নিচ্ছি, কিভাবে নিচ্ছি আপনারা আশা করছি বুঝতে পারছেন। প্রথম দিকে একদম 3টা পরপর লাইনেই পাশাপাশি এরকম যেগুলো আছে ঠিক কোনাকুনির দিকটাতে নিয়ে নিতে হবে। তো এটা আমি আসলে বোঝাতে পারছি না, আপনারা এটা যদি নিজেরা ট্রাই করেন আর ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, কোনায় কোনায় যেইগুলো আছে সেগুলোতে তুলে দিলেই কিন্তু হয়ে যাবে। আর শুয়ের কিন্তু উল্টো মাথাটা নেবেন, তাহলে খুবই ভালো হবে, কেননা সোজা দিকটা নিলে শুয়ের মাথাটা কাঁথাটার ভিতরে বারবার ঢুকে যেতে পারে। তো যার কারণে উল্টা নিয়ে আপনাদের মাঝে দেখাচ্ছি। তো এই সেলাইটিকে অনেকে বলে এস সেলাই, অনেকে বলে বর্গীয় জ। তো আপনারা কে কোনটা বলেন আমাকে জানাবেন। আমরা এস বা বর্গীয় জ দুইটাই বলি। আর এই কাঁথাটি কিন্তু ছোটোবেলাতে আমি খুব করেছি। আমার এক ফ্রেন্ডের আম্মা এভাবে খোপ কেটে রাখতেন আর আমরা কিন্তু উপর দিয়ে এভাবে ডিজাইন করতাম, কেননা তখন আমি ক্লাস 2 কিংবা 3তে পড়ি। তো তখন কিন্তু এই সেলাইটা আমি শিখেছিলাম আর এত ভালো লাগতো। তো এখন এই সেলাইটা ট্রেন্ডিংয়ে চলে এসেছে, মানুষ শাড়ি তারপর ওড়না এগুলোর পারেও কিন্তু এই সেলাইটি দিচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু অনেক আগের মা ঠাকুমার আমলের সেলাই।
যেহেতু আমি শিখেছি 2-3 থাকতে, তো বুঝুন এটা ঠিক কত আগের সেলাই, কিন্তু এখন এটা নতুন করে আবার আর কি উঠে এসেছে। তো যাই হোক, ওই সুতা যদি বড় নেই এমন গিট বেঁধে যায়, খুব ঝামেলার ব্যাপার কাঁথা সেলাই। আসলে এসব কাঁথা সেলাই করতে হলে অনেক ধৈর্যের বিষয়। তো আমি কিন্তু কাঁথা সেলাই খুব ভালোবেসে করি, যার কারণে আমার এগুলো কিছুই মনে হয় না। তো দেখুন, এবার আপনাদের কয়েকটা কমেন্টের উত্তর দিই। আসলে ইন্ডিয়া থেকে আমার কয়েকটা আপু দেখে, যার মধ্যে ডোনা আপু এবং তারা আপু, এই আপু দুজন খুবই ভালোবেসে আমার ভিডিও দেখে। কি বলবো আপু, তোমাদের এই ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেননা তোমরা আমার ফুল ভিডিও দেখো এবং আমার কথাগুলোও শোনো। যদিও আমার ভয়েস খুব একটা ভালো না, তারপরেও তোমরা আমার কথাগুলো শোনো। আমার কিন্তু ভীষণই ভালো লাগে, বিশ্বাস করো, তোমাদের কমেন্টগুলো দেখে। তো আসলে আপু কি জানো, অলস মস্তিষ্ক না শয়তানের কারখানা, এটা আশা করছি আমরা সবাই জানি। তো আমি চাই না যে শুধু শুধু বসে থেকে সময়টা নষ্ট করব, যার কারণে ছোট বাচ্চা নিয়ে যখন সময় পাই তখন করি। আমি তো মানে কাজের সেভাবে ঠিক চাপ নেই না, এদের খাইয়ে দাইয়ে দিয়ে যখন ওরা ঘুম পাড়ে, আমার যদি ঘুম না আসে, যদিও ঘুম আসবে না, কেননা ফোন নিয়ে থাকলে হয় কি ফেসবুক, ইউটিউব এগুলো ঘাটাঘাটি করে সময়টা পার করে দিই। তো এভাবে আর কি সময়টা আমার চলে যায়। তাছাড়া যদি আমি সমস্ত কাজগুলো সেরে একটু সময় পাই, সেই হাতে নিজের কাজও করি আর তোমাদের মাঝে সেটা শেয়ার করারও সময় পাই। তো ভালো লাগা থেকে যদি কাজ করা যায়, কোনো কাজই কঠিন নয়। তো সেই সুবাদেই আর কি আমি এই কাজগুলো করি। আপু প্লিজ আমার জন্য তোমরা সবাই দোয়া করো আর এভাবেই সাপোর্ট করো। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো, খাড়া করে দেখলে হয়তো বা বুঝতে এটা এসের মতো লাগে, আবার যদি এভাবে দেখো ঠিক বর্গীয় জ যেরকম বর্ণমালার সেই বর্গীয় জয়ের মতোই আকৃতি লাগছে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।